চতুর্থবারের বন্যার বিভীষিকা পাথারকান্দির বেশ কয়েকটি গ্রামে গত 6 দিন ধরে অনেকগুলি গ্রাম জলের তলায়। সরকারি সুবিধা থেকেও বঞ্চিত গ্রামগুলি। 6 দিন আগে পাথারকান্দি রাজস্ব চক্র এলাকার অন্তর্গত কচুবাড়ি এবং মুরাদপুর গ্রামে লঙ্গাই নদীর জলস্তর বৃদ্ধিতে বাঁধ ভেঙে গিয়ে বেশ কয়েকটি গ্রামে জল ঢুকে পড়ায় এক হাহাকারময় পরিস্থিতির সৃষ্টি হয় এবং হাজার হাজার বিঘা কৃষি জমির বিস্তর ক্ষয়ক্ষতি হয় বন্যায়। এ নিয়ে বিস্তারিত জানাতে ফোন লাইনে রয়েছেন আমাদের করিমগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। তবে তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখি, চতুর্থবারের বন্যার বিভীষিকা পাথারকান্দির বেশ কয়েকটি গ্রামে এবং গত 6 দিন ধরে অনেকগুলি গ্রাম জলের তলায়। শোনাবো স্থানীয়দের প্রতিক্রিয়া। বাঁধ ভাঙায় বারবার এইটা নিয়ে 3বার হয়েছে। এই যে ভাঙার ফলে আমাদের যে 5টা গ্রাম আছে আজ পর্যন্ত জলের নিচে আসি। কোন কোন গ্রামগুলো? এই যে পেকুর গ্রাম, পাত্রগ্রাম, মন্ত্রীগ্রাম, হাজারিচক, সাতরা গ্রাম। আচ্ছা, এই এখন পর্যন্ত কেউ কোনো বিভাগীয় অফিসার বা কেউ আসে নাই, তদন্ত করে নাই। আর কোনো আজ পর্যন্ত কোনো রিলিফ দেওয়া হয় নাই। পরস্পর জানতে পাই যে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, চতুর্থবারের বন্যার বিভীষিকা পাথারকান্দির বেশ কয়েকটি গ্রামে যে ছবি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, গত 6 দিন ধরে অনেকগুলি গ্রাম জলের তলায়, কি পরিস্থিতি সেখানে? দেখো, প্রথম অবস্থায় আমরা স্থানীয়দের প্রতিক্রিয়া শুনিয়েছি, কিন্তু বাস্তব কথা হলো যে একের পর এক চতুর্থবারের বন্যা এক প্রকার হিমশিম কাটছেন পাথারকান্দি রাজস্ব চক্রের এলাকার কয়েকটি গ্রামের কয়েক সহস্রাধিক লোকেরা। বিশেষ করে বিগত 6 দিন পূর্বে যে ধারাবাহিক বৃষ্টিপাত হয়েছিল এবং তার দরুন লঙ্গাই নদীর 2 স্থানে বাঁধ ভেঙেছিল। একটা ছিল মুরাদপুর আর একটা ছিল কচুবাড়ি। যে 2 স্থানে বাঁধ ভাঙার ফলে লঙ্গাই নদীর যে জলস্রোত, সেই জলস্রোত গ্রামের ভিতরে গিয়ে ঢুকেছিল এবং ঢোকার পর এক ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় আমরা দেখতে পেয়েছিলাম যে করিমগঞ্জ জেলার পাথারকান্দি রাজস্ব চক্র এলাকার যেসব গ্রাম রয়েছে, যেসব গ্রাম বন্যায় কবলিত, সেসব গ্রামের কথা যদি আমি উল্লেখ করি, তবে সেসব গ্রাম হচ্ছে কচুবাড়ি, পেকুর গ্রাম, মন্ত্রীগ্রাম, হাজারিচক, ছাত্রাগ্রাম, মুরাদপুর, দক্ষিণ কেউটি, উত্তর কেউটি, বাজমা, ইসামতি, দক্ষিণ কাটালগোল, দত্তপাড়া। এই যে গ্রাম রয়েছে সেসব গ্রামের অবস্থা যথেষ্ট শোচনীয়। কেননা এসব গ্রামের বিশেষ করে যেসব প্রবেশ পথ রয়েছে, সেই প্রবেশ পথগুলো বিগত 6 দিন থেকে জলের তলায়। এমন অবস্থায় স্থানীয়রা অভিযোগ উত্থাপন করেছেন যে যেহেতু চতুর্থবারের বন্যা এবং 6 দিন থেকেই তারা বন্যার কবলে পড়েছেন, কিন্তু কোনো সরকারি আধিকারিক কেউই কিন্তু তাদের খোঁজখবর নেননি, এমনকি কোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করা হয়নি বলেও তারা উল্লেখ করেন। অন্যদিকে এমনও গ্রাম রয়েছে যেসব গ্রাম থেকে আজও যদি গ্রাম থেকে বেরিয়ে আসতে হয় তবে প্রয়োজন হচ্ছে কলা গাছের ভুর, না হয় বাঁশের তৈরি ভুর। অর্থাৎ এক প্রকার এক বিভীষিকাময় পরিস্থিতি। বিশেষ করে ভাদ্র মাসে এমন বন্যা, সেটা আসলে অনেকের কাছে স্বপ্নের অতীত। কেননা এই ভাদ্র মাসে যদি আমরা 15-20 বছর পূর্বের কথা বলি, তবে সেই ভাদ্র মাসে কুয়াশা পড়তো, এমন পরিস্থিতি ছিল। কিন্তু বর্তমানে সেই ভাদ্র মাসেই বন্যার কবলে পড়েছেন। একেবারে জল যন্ত্রণার দিন কাটাচ্ছে গ্রামবাসীরা, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। খবরে নজর থাকবে মিষ্টু, আপাতত ধন্যবাদ।